নমস্কার বন্ধুরা, গ্রিন সোলারের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকে ইউটিউব চ্যানেলে আমরা একটা নতুন কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। আজকে যে কম্পোনেন্টটা হচ্ছে সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি কম্পোনেন্ট। মানে সোলার সিস্টেমে অফবিট সোলার সিস্টেম বা হাইব্রিড সোলার সিস্টেমে যে আমাদের ব্যাটারিটা লাগানো হয় সেটা আমরা সাধারণত লেড অ্যাসিড বা টিউবুলার ব্যাটারি লাগাই, কিন্তু এখন আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করছি। জানেন লিথিয়াম যেহেতু ইন্ডিয়াতে পাওয়া গেছে এবং লিথিয়ামের প্রচলনটা খুব বেশি হচ্ছে এখন, তো আমরা সোলার সিস্টেমের ক্ষেত্রেও লিথিয়াম ব্যাটারিটা ইউজ করছি। এখন নতুন টেকনোলজি বলতে পারেন এই লিথিয়াম ব্যাটারি নতুন টেকনোলজি হিসাবে ইউজ করা হচ্ছে এখন। তো আজকে প্রথমত আমরা কটা বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি কোথায় কোথায় ইউজ করা যেতে পারে এবং লিথিয়াম ব্যাটারি কীরকম প্রাইস করতে পারে, একটা হাইব্রিড সিস্টেম বা একটা সোলার সিস্টেমে বা একটা অফগ্রিড সোলার সিস্টেমের জন্য কত অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি দরকার আছে। এখন তো বন্ধুরা চলুন শুরু করা যায় আজকের ভিডিওটা। তো প্রথমে বলা যেতে পারে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করে নেওয়া যাক একটু, যে কোন কোন কোম্পানিগুলো এখন লিথিয়াম ব্যাটারি তৈরি করছে। দেখুন, লিথিয়াম ব্যাটারি এখন অনেক কোম্পানি তৈরি করছে। তো আমাদের কাছে যে আজকে ভিডিও যে ব্যাটারিটা আছে সেটা ইউটিএল সোলার কোম্পানির ব্যাটারি আছে। তাছাড়াও যেসব কোম্পানিগুলো তৈরি করে সেগুলো হচ্ছে নেক্সাস সোলার তৈরি করে, স্যালকনিক তার নিজস্ব লিথিয়াম ব্যাটারি সেগমেন্টটা আছে, এবং তারপর হচ্ছে আপনার ডে সোলারেরও নিজের লিথিয়াম ব্যাটারি আছে, এবং এখন বহুত ডেপসোল বলে একটা কোম্পানি আছে, ডেপসোল কোম্পানিও নিজস্ব লিথিয়াম নিয়ে কাজ করছে। এখন সোলারের সমস্ত কোম্পানিরাও চাইছে আস্তে আস্তে লিথিয়ামের দিকে এগিয়ে যেতে। তো যারা লেড অ্যাসিড ইউজ করছেন বাড়িতে বা লেড অ্যাসিড ইউজ করবেন বা সোলার সিস্টেম নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ফিউচারে আমরা সোলার সিস্টেম বসাতে চাই, এবং তারা কোন ব্যাটারি অপশান খুঁজছেন যে টিউবুলার বসাবেন না লেড অ্যাসিড বসাবেন না আপনার লিথিয়াম বসাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা খুবই সাহায্য করবে তাদের পরবর্তী প্ল্যানিং এর ক্ষেত্রে। বন্ধুরা, লিথিয়ামের ব্যবহারটা কোথায় কিভাবে হয় সেটা নিয়ে একটু বলা যাক। লিথিয়ামের ব্যবহার দেখুন, লিথিয়াম হচ্ছে নর্মাল যেরকম ব্যাটারি আমরা ইউজ করি বাড়িতে, যাদের ইনভার্টার ব্যাটারি আছে তারা জানে হয়তো যে লিথিয়াম ব্যাটারি সেমভাবেই কাজ করবে। যেমন ইনভার্টারের সাথে লিথিয়াম ব্যাটারি লাগানো হয় বা ইনভার্টারের সাথে টিউবুলার ব্যাটারি লাগানো হয়, দুটো কনসেপ্টটা কিন্তু একই। এবার লিথিয়াম ব্যাটারি আজকে মানে আপনার বাড়িতে যে ইউজ করবেন তার কিছু কিছু বেনিফিট কিন্তু আছে লিথিয়াম ব্যাটারি। এক হচ্ছে মেইনটেনেন্স ফ্রি, যে মেইনটেনেন্স আমরা ধরে রাখুন একটা লেড অ্যাসিড ব্যাটারি আপনার 5 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এবং সেটার একটা লাইফ টাইম হচ্ছে আমার মোটামুটি 7 থেকে 8 বছর। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি কিন্তু 5 বছর ওয়ারেন্টি থাকলেও তার বয়স কিন্তু মানে একটা লাইফ টাইম ধরে নিতে পারেন মোটামুটি 15 থেকে 20 বছর একটা লাইফ স্পেন্ড করতে পারে। এবং লেড অ্যাসিডে যে জল দিতে হয়, আপনাদের জল দিতে হবে 6 মাস অন্তর অন্তর, যে আপনাকে চেক করতে হবে ওপরে খুলে খুলে যে কতটা জল আছে কি আছে, কতটা শুকিয়ে গেছে, সেটা অনুযায়ী জল দিতে হয়। কিন্তু লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এটা নয়। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আপনার একবার পার্মানেন্টলি বসে যাওয়া মানে পার্মানেন্টলি বসে গেল, সেটা এবার লং টার্মের জন্য কিন্তু আপনার চলতে থাকবে। এবং আমরা যদি মেনটেনেন্সের দরকার পড়লে কিন্তু যেমন লেড অ্যাসিডে আপনার কি হয়, যেমন মেনটেনেন্সে আপনার কোম্পানি থেকে লোক এলো, সেটাকে তুলে নিয়ে গেল, সেটাকে চেক করলো, অনেক হ্যাপা থাকে। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে সেটা নয়। লিথিয়ামের ক্ষেত্রে আমার এখানে নাট বোল্ট সিস্টেম আছে, এই নাট বোল্টে জাস্ট খোলা হবে এবং ওপর থেকে একটা করে ব্যাটারি বা সেল বার করে নেওয়া হবে। সেল বার করে নিয়ে প্রত্যেকটা সেলকে মেজার করে দেখা হবে, যে সেলটা খারাপ হবে সেই সেলটাকে চেঞ্জ করে অন্য একটা সেল তার জায়গায় লাগিয়ে দিয়ে আবার ব্যাটারিটা কিন্তু অন দ্য স্পট চালু করে দেওয়া যাবে। তো আমরা আজকে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যে একটা লিথিয়াম ব্যাটারি কতটা পাওয়ার হতে পারে। তো দেখুন, একটা লেড অ্যাসিড ব্যাটারি 12 ভোল্টের হয়, আর সাধারণত মানে যে কোনো 24 ভোল্টের সিস্টেমে বা 48 ভোল্টের সিস্টেমে আমরা কি করি, 12 মানে আমরা 48 ভোল্ট করে মানে 4টে লেড অ্যাসিড ব্যাটারি লাগিয়ে আমরা সিস্টেমটাকে অন করি। কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে সেটা নয়। লিথিয়াম ক্ষেত্রে কিন্তু প্রতিটা ভোল্টেজ আলাদা আলাদা হয়। মানে ধরো এখন একটা 12 ভোল্টের ইনভার্টার, সেটা লেড অ্যাসিড তো সাপোর্ট করবে, অবভিয়াসলি তাতে কিন্তু একটা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারিও লাগাতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের 24 ভোল্টের লিথিয়াম আছে। আমার কাছে যে ব্যাটারিটা এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু 24 ভোল্টের লিথিয়াম।
24 ভোল্টের লিথিয়াম মানে এই সেম ব্যাটারিটা দুটো লেড অ্যাসিড ব্যাটারি 200 অ্যাম্পিয়ারের দুটো লেড অ্যাসিড ব্যাটারিতে যতটা পাওয়ার দিতে পারবে সেই রকম সেম পাওয়ার কিন্তু এই একটা ছোট ব্যাটারিতে কিন্তু নিতে পারবে। এবং 48 ভোল্টের যে সেটআপ বা 48 ভোল্টের যে ব্যাটারিগুলো লাগে, মনে করুন একটা সোলার সেটআপে 48 ভোল্টের সিস্টেম আছে, সেখানে 12 ভোল্ট করে 4টে ব্যাটারি লেড অ্যাসিড লাগাতে হবে, সেখানে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারি লাগালে কিন্তু হয়ে যাবে 48 ভোল্টে। আর যদি 96 ভোল্টের হিসাব করে ধরেন 96 ভোল্টে আপনার মোটামুটি 8টা ব্যাটারি 12 ভোল্টের লাগালে তবে 96 ভোল্ট হচ্ছে, তবে কিন্তু আপনার সিস্টেমটা অন হবে। কিন্তু এখানে কিন্তু লিথিয়াম একটাই 96 ভোল্টের একটাই ব্যাটারি হবে, যেটা 8টা ব্যাটারির সমান হবে। মানে আমার কাছে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা দুটো কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি সমান, ঠিক আছে, সেম পাওয়ার জেনারেশন দেবে। আমার কাছে যেটা আছে সেটা টোটাল যার ক্যাপাসিটি আছে এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের, মানে ধরে রাখুন 2 কিলোওয়াটের মতন টোটাল স্টোরেজ রাখতে পারবে। এবং আসা যাক দামের ব্যাপারটা, দেখুন লিথিয়াম ব্যাটারি এখন তো আগে প্রাইসটা অনেকটাই বেশি ছিল, আকাশ ছোঁয়া বলতে গেলে, কিন্তু এখনকার লিথিয়ামের ব্যাটারি কিন্তু অনেকটা কম। তো লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এখন 12 ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারি মোটামুটি আপনার 18 থেকে 20,000 টাকার মতন একটা 12 ভোল্টের ব্যাটারি চলে আসে দাম। আর 24 ভোল্টের মোটামুটি 35 থেকে 40,000 টাকার ভেতরে মোটামুটি সব কোম্পানিরই আপনি পেয়ে যাবেন। আর যদি 48 ভোল্টের লিথিয়াম বলেন তাহলে মোটামুটি 70 থেকে 75,000 টাকার ভেতরে আপনি মোটামুটি সব কোম্পানি পেয়ে যাবেন। তো লিথিয়াম আপনি ইউজ করুন, লিথিয়াম ইউজ করতে গেলে কোনো সমস্যা হবে না, আপনার মেনটেনেন্স ফ্রি, আপনার লাইফ স্পেনটাও বেশি, অনেক মানে 15 বছর থেকে 20 বছর আপনার একটা ফুল লিথিয়াম ব্যাটারি কিনবে, মেনটেনেন্স নেই। এবং মেনটেনেন্সের ক্ষেত্রে জাস্ট খালি কটা নাট বোল্ট চেঞ্জ করে কিন্তু আমাদের হয়ে যায়। তো এখানে হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারিটা দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে প্লাস টার্মিনাল, একটা হচ্ছে মাইনাস টার্মিনাল। প্লাস টার্মিনালে আমাদের দুটো নব দেখতে পাচ্ছেন। এই অনেক ক্ষেত্রে কি হয়, আমরা লিথিয়াম ব্যাটারি সিরিজ করি, সিরিজ ক্ষেত্রে যদি সিরিজ করা হয় তাহলে সেই ক্ষেত্রে একটা টার্মিনাল ইউজ হবে আর একটা ইনভার্টারের সাথে কানেক্ট হবে। সেই রকমও আমাদের মাইনাসের ক্ষেত্রে দুটো টার্মিনাল আছে, একটা সিরিজের ক্ষেত্রে ইউজ হবে আর একটা টার্মিনালটা ইনভার্টারের সাথে ইউজ হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি স্ক্রিন আছে, সমস্ত লিথিয়াম ব্যাটারি মোটামুটি স্ক্রিন থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ, এখানে ভোল্টেজ শো করছে 26.3 ভোল্টেজ এবং কারেন্ট 0 অ্যাম্পিয়ার। আর আমাদের এখানে টেম্পারেচার দেখাচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এইগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশান দেখতে পাবো যে এই ব্যাটারি হেলথটা কতটা আছে, সেই হিসাবে কিন্তু আমরা ব্যাটারিটা কতটা চার্জ হচ্ছে, কতটা ডিসচার্জ হচ্ছে সবটাই কিন্তু আমরা দেখতে পাবো, ঠিক আছে। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী হবে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি এইরকম মেটেরিয়াল আপনাদের পারচেস করার দরকার পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার দেওয়া রইল স্ক্রিনে 8775763008। আমাদের অফিস অ্যাড্রেস 57 বাস স্ট্যান্ড, নজরুল, হাওড়া, পিনকোড 7,11,405। ভালো থাকবেন।